জুলাই আন্দোলন পর্যন্ত আমি 3 বার আয়নাঘরে গিয়েছি, আমার পায়ে গুলি বিদ্ধ হয়েছে, বিমান জেল ছিল বাড়ির, সেহেতু আমি বলতে চাই প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে, সন্ত্রাস ঘুষ এবং বিশেষ করে চিন্তাই মা বোন সেই কারণে আমরা আনতে পারি না, হচ্ছে আর এইটা ইসলামী দল বাংলাদেশে পরীক্ষিত দল, স্পষ্টভাবে 3 বার ক্ষমতায় এসেছিল এবং একটি নির্বাচনে কিছুদিন ছিল। তাই এই বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় আসছে কোনো মানুষের জন্য খুব ক্ষতিকারক কিছু হয়নি, এমনকি হিন্দুরা কখনো তাদের পূজা ছেড়ে দিতে হয়নি, হিন্দুদের ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে হয়নি, এমনকি কোনো ইসলামী ধর্মের যারা লোকজন তাদেরকেও কাউকে কোনো সময় জঙ্গি আত্মা দেওয়া হয়নি এবং অপবাদ দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়নি। যতগুলো উন্নয়ন হয়েছে আপনারা জানেন যে বিদেশে জনশক্তির এরপর আপনারা জানেন গার্মেন্টস ফ্যাক্টরি এবং এই গার্মেন্টস ফ্যাক্টরি কেউ ব্যবহার করেছে। আজকে যার নির্মাণ করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের খামার, এই খামার জিয়াউর রহমান নিজ হাতে খাল করেছেন, খামার করেছেন, প্রতিটি বাড়িতে বাড়িতে সেখানে সভা সমাবেশ করতেন, সেখান থেকে চলে যেতেন 5 মাইল 7 মাইল দূরে একা গিয়ে একটা বাড়িতে বলতো মা আমি দূর থেকে এসেছি, আমি পানি খেতে চাই, পানি দিছে, বললো পানি না দিয়ে মা আপনার বাড়িতে ডাব দিতেন আমাকে, ভালো ঢাকা থেকে এসেছি, বলছে আমার তো গাছ নেই, বললো মা একটা গাছ ডাব গাছ লাগান, পানি দিছে, এই পানিতে যদি আমাকে একটু লেবু দিয়ে দিতেন ভালো হতো না, বলছে লেবু গাছ তো নেই, কেন আইনিরা আছে আপনি লেবু গাছ লাগান। এরপর বলছে যে আমি দূর থেকে আসছি আমাকে ডিম পুষ্করও দিতে পারতেন, বলছে যে আমার ডিম নেই, যে মা 2টা মুরগি পালতে পারতেন, 5টা হাঁস পালতে পারতেন। এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তারই সুযোগ্য সন্তান এই তারেক রহমান 2001 থেকে 6 সাল পর্যন্ত গ্রামগঞ্জে হেঁটে হেঁটে প্রত্যেকটা মানুষের কাছে গেছে, আসুন একটু উদ্যোগ নিন, একটু চেষ্টা করুন, তাইলে আমাদের সফলতা আসবে। অর্থাৎ তাদেরকে ছাগল দিয়েছে, এই দিয়েছেন, দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং আপনারা আরেকটা কথা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশে প্রায় মানুষ বলে যে ভারতের দালাল, পাকিস্তানি দালাল, আমাদের সবসময় জিয়াউর রহমান সার গঠন করেছিল, আমরা বাংলাদেশের দালাল থাকতে চাই না, আমরা মানি না। এবং খালেদা জিয়া বারবার বলেছে যে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক চাই, বন্ধুত্ব চাই, দাসত্ব না, গোলামি না, কতজন পররাষ্ট্রনীতিরা সম্পর্ক হবে সমানের ক্ষেত্রে। তারই সুযোগ সন্তান তারেক রহমানের প্রাণ মন থেকে চলে এসেছে দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দেশপ্রেম একমাত্র বিএনপির মধ্যে সবচেয়ে বেশি এবং থাকবে, আছে। আজকে আপনারা দেখেছেন একটি দল পূজা না আসলে বোঝা যেত না যে এরা আসলে ইমানের চাইতে ভোটের দাম, ক্ষমতা তাদের কাছে কত বড়। কারণ পূজা রোজা এপিট রিপিট বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে, আপনার গীতা পাঠ করে, ওই প্রসাদ খায়, সেখানে প্রসাদ খেয়ে গান গায় এবং ওখানে ভূত হয়ে পড়ে। যে নিজের ধর্ম নিজে পালন না করতে পারবে সে অন্য ধর্ম পালন করতে পারবে না। আপনারা দেখেছেন ওই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় গিয়ে কাপড় খুলে লুঙ্গি খুলে দেখতো যে হিন্দু না মুসলমান, যখনই দেখতো হিন্দু তাদের বাড়ি ঘর লুটপাট করতো এবং তাদের মা বোনদের ইজ্জত হরণ করতো। এমনকি ওই দল মুসলমান হয়েও মুসলমান মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছে এবং নিজেরাও ভোগ করেছে পরিবারের মাল মনে করে। তাই স্পষ্ট বাংলাদেশে বিএনপি হচ্ছে সকল দল থেকে ভালো মানুষদেরকে নিয়ে এই দল করা। তাই স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশ তারেক রহমান হাতে নিরাপদ, এই বাংলাদেশ বিএনপির হাতে নিরাপদ। এবং তারেক রহমান একটা কথা বলেছে, যদি বিএনপিকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেন কখনো বাংলাদেশে বিএনপির কথায় দেশ চলবে না, বিএনপির নেতাদের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়, জনগণের আশা ভরসা নিয়ে দেশ চলবে। আজকে পল্লী চিকিৎসক আছে, তাদের জন্য কি করা দরকার তারা বলবে, তাদের জন্য সেই কাজ করবে। সর্বসাকুল্যে আমি মনে করি বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি পরীক্ষিত দল এবং আজকে যারা হাসি তামাশা করে এই ওই ইসলামী দলের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের আমেরিকায় গিয়ে বলে যে 71 সালে আমরা দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, পতাকা এনেছি, মানচিত্র এনেছি, এরকম মিথ্যা কথা বলতে পারে নাউজুবিল্লাহ। তারা তো
এই দেশে যুদ্ধ করেনি। আপনি জামাতের একজন নেতাকে জিজ্ঞাসা করবেন, একা একা বলতে সাহস পাবে না, আমাদের নিয়ে তামাশা করে। আবার ইতিমধ্যে দেখেছেন বলেছে যে যদি সোজা হাতে ঘি না ওঠে পাকা তেলে পাকা আঙ্গুল ওঠে, সোজা আঙ্গুলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে পাকা করে তুলবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখছি পাকা আঙ্গুলে ঘি ওঠে না। এখন এরপর বলেছে যে ঘি আমাদের চাই, ঘি আমাদের চাই, নো হাঙ্কিং ঘি, পলিটিক্যাল ভাষা, ঘি আমাদের চাই। এটা স্বৈরাচার সংশব্দ ভেঙে একজন জমিদার বলেছিল জমি আমার চাই, অর্থাৎ এটা স্বৈরাচারী মনোভাব। তাই স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নাই। আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করি। আমরা মনে করি ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা নিয়ে যদি একজন ব্যক্তি দাবি করে সেই দাবি বিএনপি মানবে, এটি আমরা গণতন্ত্র মনে করি। অন্যরা কিন্তু সেইটা মনে করে না। তাই স্পষ্টভাবে বলতে চাই আজকে একটা দল ক্ষমতায় আসার জন্য পাগল, এই ভারতকে মা বাপ দায়িকা আছে, আবার কখনো আমেরিকার সাথে ঠিক করে, আবার মুসলমানদের তোমাদের জান্নাতে নেব নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে ওরা জাহান্নামী হবে। আবার হিন্দুদের বলে তোমরা তো কামিয়াব হবে। এটাও সব কিছু এলোমেলো এবং তাদের মধ্যে পরিষ্কার কিছু নাই। তাই স্পষ্টভাবে মনে করি আগামী নির্বাচনে জনগণের পুজোর পর বুঝে গেছে যে কাদের হাতে দেশ নিরাপদ, ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। ইনশাল্লাহ বিএনপির হাতেই দেশ নিরাপদ এবং বিএনপি ভবিষ্যতে ইনশাল্লাহ